বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এবং তিনি সেখানেই আশ্রয় নিয়েছেন আপাতত। হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের গণমাধ্যমগুলো বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। আজকে বাংলাদেশের অন্যতম পত্রিকা মানবজমিন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন অর্থাৎ 4 আগস্ট বঙ্গভবনে তার ঘনিষ্ঠ কয়েকজন রাজনৈতিক নেতা এবং সেনা কর্মকর্তার সাথে বৈঠক করেন এবং এই প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা সেই রাতে শত কোটি টাকা ছাত্র আন্দোলন গণ আন্দোলন দমানোর জন্য ডিস্ট্রিবিউশন করেছেন। মানবজমিনের প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও গণভবনে কোটি কোটি টাকা ছিল। কয়েকজন কর্মকর্তা এই টাকার দায়িত্বে ছিলেন। নির্ভরযোগ্য একাধিক সূত্র মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছে। 4 আগস্ট রাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক নেতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। এই সময় টাকা বিলিবন্টন করা হয়। সর্বশেষ বৈঠকটি হয় তার সবচেয়ে ঘনিষ্ঠ 5 জন নেতা ও কর্মকর্তার সঙ্গে। এর মধ্যে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, এছাড়া মেজর জেনারেল জিয়াউল হাসান ও একজন লেফটেন্যান্ট জেনারেল। সেই বৈঠকে হাসিনা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন, বলেন আর অপেক্ষা নয়, আর আপোষ নয়, নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করতে হবে। বৈঠকে যোগ দেন আইজিপি আবদুল্লাহ আল মাহমুন। মানবজমিন জানতে পেরেছে বৈঠকে আইজিপি জানান পুলিশের পক্ষে আর সম্ভব হচ্ছে না। একদিকে গুলির সংকট, অন্যদিকে জন উপস্থিতি প্রতিনিয়ত বাড়ছে, গুলি করেও থামানো যাচ্ছে না। যদিও এ সময় শেখ হাসিনা আইজিপির প্রশংসা করেন, তবে সবার কথা শেষে সাবেক প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়ে বলেন তোমাদের দিয়ে কিছু হবে না, যা করার আমি করব। আমি সেনাবাহিনীকে বলবো গুলি করতে, কারফিউ আরও কঠিন করতে। সেনাবাহিনীর তরফে আগেই জানানো হয়েছে কোনো অবস্থাতেই তারা গুলি করবে না। হাসিনা এটা শোনার পর কোনো একজন কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন আমি তোমাদের জন্য কি না করেছি, তোমরা এখন সবাই গা বাঁচানোর চেষ্টা করেছ, যা করার আমি করব। হাসিনা তখন আরও বলেন সেনাবাহিনী মার্শাল ল দিচ্ছে না কেন, তাহলে তো পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। মানবজমিন এটাও জানতে পেরেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগেই জানিয়ে দিয়েছিলেন মার্শাল লর পক্ষে তাদের সায় নেই, মার্শাল ল দিয়ে পরিস্থিতি শান্ত করা সম্ভব না হতে পারে। তাছাড়া বিশ্ব পরিস্থিতিও মার্শাল লর অনুকূলে নয়। এখানেই বৈঠক শেষ হয়ে যায়। একাধিক সূত্র নিশ্চিত করেছে আন্দোলনকে বিপদগামী করতে টাকা ছড়ানোর সিদ্ধান্ত হয়। তখন গণভবনে গচ্ছিত টাকা দেওয়া হয় নির্দিষ্ট ব্যক্তিদের কাছে। পরদিন পালিয়ে যান শেখ হাসিনা। এই সময় গণভবন লুট হয়, লুটকারীরা টাকাও নিয়ে যায়, তবে কত টাকা ছিল তা জানা সম্ভব হয়নি। 55 লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে দেয় জনতা। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।